ব্রহ্মপুত্রের বুক চিরে দিনরাত চলছে ড্রেজার। এসব ড্রেজারে অনবরত তোলা হচ্ছে বালু। এই চিত্র কিশোরগঞ্জের পাকুন্দি উপজেলার মুনিয়ারিকান্দা এলাকার। বড় বড় বালখেট দিয়ে এসব বালু নেওয়া হচ্ছে বিভিন্ন স্থানে। বালু তোলায় ব্রহ্মপুত্র নদের দুই তীরেই দেখা দিয়েছে ভাঙন। হুমকিতে পড়েছে কৃষিজমি, বসতবাড়ি ও বিভিন্ন স্থাপনা। এমনকি বদলে যাচ্ছে নদের গতিপথ। বড়ি বড়ি বালু যাইতাছে তুইলা, গাং তো গভীর করিয়ালতাছে, দুই সাইডে বাড়িঘর আছে, এই জমি আছে, আমরা চাষাবাদ করি। গাং বড় হয়ে গেলে তো আমরা থাকবাম কই? আশপাশে যে জমিগুলো আছে এগুলো ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। আমাদের যে আবাদি ফসল আছে এই ফসলগুলো জমিগুলো নষ্ট হইতেছে এই নদী ভাঙ্গনে। আমরা বিভিন্ন দপ্তরে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করছি, তাদেরকে বাধা বিপত্তি দিছি, কিন্তু তারা এটা বালু তোলা বন্ধ করতেছে না। স্থানীয়দের অভিযোগ, অবৈধভাবে বালু উত্তোলনের সঙ্গে জড়িত প্রভাবশালী চক্রের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে দেখানো হয় ভয়ভীতি ও মামলার ভয়। আমরা যদি বাধাইতাম যাই তখন আমাদেরকে তারা ভয় দেখা, মামলা ঢোকায় দিব। মানে আমরা এইভাবে খুব ভয়ের ভিতরে জীবনযাপন করতেছি। দ্রুত অভিযান চালানোর পাশাপাশি বন্ধ থাকা দুটি বালুমহল ইজারা দেওয়ার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হবে বলে জানান পাকুন্দিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা। আমি 2-1 দিনের মধ্যেই এখানে একটা অভিযান পরিচালনা করব এবং আমি আশা রাখি অভিযানের মাধ্যমে বালু উত্তোলনটা আমি বন্ধ করতে পারবো। প্রশাসনের উদ্যোগে দ্রুত বন্ধ হবে অবৈধ বালু উত্তোলন, রক্ষা পাবে ব্রহ্মপুত্রের দুই তীরের কৃষিজমি ও বসতভিটা, এমন প্রত্যাশা স্থানীয়দের। সুব্রত গাইন, নিউজ ডেস্ক, দেশ টিভি।